এই যে সাংবাদিক ভাইরা, আপনারা সবাই আকীদা খতম নবুয়ত সম্পর্কে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে, ওলামায়ে কেরামের কাছে গিয়ে আকীদা বুঝতে হবে। এবং কাদিয়ানিরা শুধু ইসলামের দুশমন না, আল্লাহ বিদ্রোহী, আখির নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, উম্মতে মুসলিমার দুশমন, এই দেশের দুশমন, পুরা মুসলিম বিশ্বের দুশমন। যখন যেই সরকার আসবে, এটা মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের তারা দুশমন। এই কথা ভালোভাবে, এটা একটা বাস্তবতা। কিচ্ছু যে বুঝে না কেউ তা না, বুঝো না বুঝার বান্দরে থাকে, বুঝো না বুঝার বান্দরে থাকা যাবে না। ইমানি গায়রত বলতে কিছু জিনিস আছে কি নাই? তো ইমানি গায়রতের পরিচয় কি এটা? নামাজ পড়বেন, নামাজের জন্য নামাজের শিক্ষা, ওজুর শিক্ষা কার কাছে পেয়েছি আমরা? খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওজুর শিক্ষা তার কাছে পেয়েছি, নামাজের শিক্ষা তার কাছে পেয়েছি। অজু করতে গেলাম, এখন অজুখানার মধ্যে আরএফএলের লোটা, আরএফএলের লোটা, এটা কাদিয়ানীদের পণ্য কিনা? হ্যাঁ, তো আপনি খাতামুন নবীনের শিক্ষা মোতাবেক নামাজ আদায় করবেন, অজু করবেন, কাদিয়ানীদের লোটার মধ্যে পানি ভরে অজু করতেছেন, এটা ইমানি চেতনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে আলাদা হয়ে কোনো ব্যক্তি না আখিরাতে নাজাত পাবে, না জান্নাত লাভ করতে পারবে। এই বিষয়টা ভালোভাবে বোঝা খুব জরুরি। যারা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির নবী হিসাবে, খাতামুন নবীন হিসাবে যদি কেউ গ্রহণ না করে, সে যদি 100 বার বলে আমি কোরআন মানি, আমার আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তার এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ এই সব কিছু, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইসলামী শরীয়ত, যাবতীয় সব কিছু তো তুমি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে। তাকে আখির নবী হিসাবে গ্রহণ না করলে তাহলে তোমার এই সব দাবি মিথ্যা। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে। কাদিয়ানীরা শুধু আকীদায়ে খতম নবুয়তকে অস্বীকার করে না, পুরো ইসলামকে অস্বীকার করে। এবং যে কথা একটু আগে আরেকজনও বলেছেন, যে এখানে অধিকার, ধর্মীয় অধিকার সবারই আছে, ধর্মীয় অধিকার সবার আছে, সেটা তো তোমার ধর্ম আগে বলো, তোমার ধর্মটা কি? তো কাদিয়ানীদের ধর্ম কি ইসলাম? কাদিয়ানীদের ধর্ম ইসলাম না। ইসলাম নাম ব্যবহার করে তুমি অধিকার পাবে না, তোমার বাস্তব পরিচয় পেশ করো, অধিকার পাবে। এই সত্যটা ভালোভাবে অনুধাবন করো, কারণ প্রতারণার তো কোনো সুযোগ নাই। তারা তো প্রতারণা করে যাচ্ছে মুসলিম উম্মতের সাথে, ইসলামের নাম ব্যবহার করে, নবীজির নাম ব্যবহার করে, ইসলামের কালিমা ব্যবহার করে, ইসলামের পরিভাষা ব্যবহার করে, মসজিদ শব্দ ব্যবহার করে, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার নাম এবং পরিভাষা ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার অধিকার কারও নাই। অধিকার আছে, কিন্তু প্রতারণার অধিকার নাই। তো প্রতারণা যে করছে কাদিয়ানীরা, এই প্রতারণাটা বন্ধ করা এটা সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব। তারা সরকারকে উদ্বুদ্ধ করবে, সরকারকে তাকিদ করবে। ওলামায়ে কেরামের দায়িত্ব সরকারকে বলা, তাছাড়া প্রত্যেক শ্রেণীর মুসলমানদেরকে আকীদায়ে খতম নবুয়তের ব্যাপারে যথাযথভাবে আকীদায়ে খতম নবুয়তের যত লাওয়াজিম আছে, এটা তো একটা শব্দ মাত্র। আকীদায়ে খতম নবুয়ত বলতে কি কি আকীদা আছে? এটার মধ্যে একটা আকীদা, আগের সকল শরীয়ত আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই আকীদা যে মানবে না, তার আকীদা খতম নবুয়তের উপর কখনোই মান নেই। এরকমভাবে আকীদা খতম নবুয়তের যতগুলো অংশ, প্রতিটা অংশকে বিস্তারিতভাবে দাওয়াতি আন্দাজে বোঝানো। কাদিয়ানীদের সকল পণ্য বয়কট করতে হবে। এখন কাদিয়ানীদের পণ্য অনেক নামে, কিছু আরএফএল, কিছু প্রাণ, কিছু একবারই কোনোতে ছোট্ট করে কোনো পিটিটিতে লেখে রাখে প্রাণ বা আরএফএল, আর অন্য বড় করে অন্য নাম লেখে। তাদের কোম্পানির বিভিন্ন শাখা আছে, বিভিন্ন নাম আছে। সবগুলো জেনে সচেতন হতে হবে। তাদের কোনো পণ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে, আখির নবীর প্রতি ঈমান আছে, তার কোনো উম্মত কাদিয়ানীদের কোনো পণ্য ব্যবহার করতে পারে না। নবীর মহব্বতের দাবি এটা না যে নবীর দুশমনের পণ্য ব্যবহার করবে, আর যারা মুসলিম তাদের পণ্য ব্যবহার করবে না। এটা কেমন কথা? রোজা রাখলেন সারাদিন, প্রাণের জিনিসপত্র দিয়ে আপনি ইফতার করতেছেন, এটা কি ঈমানের চেতনার দাবি?
তাহলে মসজিদগুলোর মধ্যে নতুন নতুন 7 তলা 8 তলার মসজিদ হচ্ছে, সেই মসজিদের মধ্যে গিয়ে দেখা যায় অজুখানার মধ্যে, হাম্মামখানার মধ্যে সব জায়গায় আরএফএলের সামান, প্রাণের সামান। কেন? এটা কি ইমানের দাবি? নবীজির মহব্বতের দাবি? সকল ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা মুসলমান যারা, আপনারা আপনাদের পণ্য বাজারজাত করেন, মার্কেটিং করেন, বিভিন্ন জায়গায় খুঁজলে আপনাদের জিনিস পাওয়া যায় না, কাদিয়ানীদের জিনিস পাওয়া যায়। এটা হবে না। আপনারা ব্যবসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইসলামের মহব্বত হিসাবে ব্যবসাকে ব্যবহার করেন। কেন দুনিয়া কামাইয়ের জন্য ব্যবসা করবেন না। যদি ব্যবসাকে ইমানি গায়রত এবং নবীজির মহব্বত হিসাবে আপনার ব্যবসাকে কাজে লাগান, এটা দুনিয়াতেও ব্যবসা হবে, আখিরাতে ব্যবসা হবে। আর আপনারা আগে বাড়লে তখন কাদিয়ানি, এই যাদের ব্যবসা, এটা হলো জাহান্নামের ব্যবসা, জাহান্নামের ব্যবসা। তাদের পণ্য যদি আমরা বেহুশের মধ্যে ব্যবহার করি, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করলাম, যেটা কখনোই ইমানের দাবি হতে পারে না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ নসিব করেন, ইমানি গায়রত, নবীজির মহব্বতের গায়রত আমাদের মধ্যে জিন্দা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো মনে করি আমরা এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এখন রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন, এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর বড় অভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসার টোটালটা কাদিয়ানীর হাতে। এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী। এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। আমি বলবো আর একটা শাপলা চত্বরের প্রস্তুতি নেন, আমি বলবো আর একটা 24-এর গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেন। আশা করি এই দেশের মানুষ 90% মুসলমান, বিএনপি থেকে শুরু করে সকলেই আপনাদের পাশে থাকবে, এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। যদি পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সমবেত শ্রোতা বন্ধুরা, আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন আমরা আরেকটা শাপলা করার জন্য আরেকটা নয় আরো 10টা শাপলা চত্বর হবে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তবে আপনি মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে দাবি করছি, আগামী যে সংসদ অধিবেশন বসছে, সেই অধিবেশনে আপনি বিল উপস্থাপন করার অঙ্গীকার ব্যক্ত করে যান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।